আপনি অনেক দিন থেকেই টিকটকে ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে তেমন কোনো ভিউজ হচ্ছে না, যার কারণে হয়তোবা আজকের এই ভিডিওটি আপনি ওপেন করেছেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দেব, যে টিপসগুলো মেনে চললে আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনাকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এবার কথা হচ্ছে, এই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আপনি কোথায় পাবেন, এমনকি কিভাবে বুঝবেন যে এগুলা ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এজন্য আপনি মোবাইল থেকে গুগল ওপেন করবেন অ্যান্ড গুগল ওপেন করার পর আপনি সার্চ করবেন টিকটক ট্রেন্ডিং হ্যাশট্যাগ। আপনাদের সামনে এরকম ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো চলে আসবে। এখান থেকে আপনি প্রত্যেকটা হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন যখন আপনি ভিডিও আপলোড করবেন। রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা। আমরা সবাই কিন্তু ভিডিও আপলোড করে ভালো ভিউজ পেতে চাই, কিন্তু সঠিক কাজটা আমরা কেউই করতে চাই না। যদি আপনি টিকটকে ভিডিও আপলোড করে ভালো ভিউজ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এবার বিষয় হচ্ছে, এই রেগুলারিটি কিভাবে আপনি মেনটেন করবেন। আপনি মনে করেন প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করেন। এবার যদি আপনি 3টা ভিডিও একদিনে আপলোড করে বাকি 6 দিন কোনো ভিডিও না দেন, তাহলে কিন্তু হবে না। 3টা ভিডিও কমপক্ষে আপনাকে একদিন পর পরে আপলোড করতে হবে। অথবা আপনি যদি প্রতি সপ্তাহে 7টা করে ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই প্রতিদিনই আপনাকে একটা করে ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যখন প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করে আইডিটাকে অ্যাক্টিভ রাখবেন, তখন কিন্তু টিকটক ধরে নেবে যে আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তখন কিন্তু আপনার ভিডিওগুলোর রিচ ধীরে ধীরে বাড়তে থাকবে। 3 নম্বরে আমরা কিন্তু এই ভুলটা সবাই করে থাকি, সেটা হচ্ছে অন্যের ভিডিও কপি করা। তো আপনি যদি অন্যের ভিডিও কপি করেন, তাহলে কিন্তু কখনোই আপনি টিকটকে সাকসেস হতে পারবেন না, এমনকি আপনার ভিডিওতে কখনোই ভিউজ হবে না। বিষয়টা হচ্ছে, আপনি যখন টিকটক থেকে কোনো একটা ভিডিও কপি করে বা ডাউনলোড করে আপনার আইডিতে আপলোড করবেন, তো টিকটক কিন্তু সেটা অটোমেটিক ধরে নেবে যে এই ভিডিওটা অলরেডি টিকটকে অন্য কেউ আপলোড করেছে, অ্যান্ড সেটা আপনি আবারও কপি করে বা ডাউনলোড করে আপনি আপনার আইডিতে আপলোড করেছেন। অ্যান্ড এইভাবে যখন আপনি রেগুলার অন্যের ভিডিও কপি করতে থাকবেন, একসময় কিন্তু আপনার আইডিটা ফ্রিজ হয়ে যাবে, আর কখনোই কিন্তু আপনার আইডিতে ভিউজ হবে না। আর কারণটা হচ্ছে, আপনি যখন একটা একটা করে ভিডিও কপি করে আপনার আইডিতে আপলোড করতে থাকবেন, তখন কিন্তু টিকটক ধরে নেবে যে আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর না, আপনার কোনো যোগ্যতা নাই কন্টেন্ট ক্রিয়েট করার, শুধুমাত্র আপনি অন্যের ভিডিও কপি করতেছেন অ্যান্ড আপনার আইডিতে আপলোড করতেছেন। সো এই কারণে আপনার আইডিটা ফ্রিজ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন নিজের ভিডিও আপলোড করবেন, তখনও কিন্তু আপনার আইডিতে আর ভিউজ হবে না। তাই অবশ্যই অন্যের ভিডিও কপি করা থেকে বিরত থাকুন। পারলে নিজে কন্টেন্ট তৈরি করে আপনার আইডিতে আপলোড করুন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার আইডিতে অবশ্যই ভিউজ একসময় বেড়ে যাবে। কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা। আপনি যদি এই সময় এসেও কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে তুলনামূলকভাবে ভিউজ অনেকটাই কম হবে। কারণ হচ্ছে, এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। তো এই প্রতিযোগিতার যুগে এসে যদি আপনি আগের যুগে পড়ে থাকেন, মানে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি যদি আপডেট না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, এটাই স্বাভাবিক। মনে করেন যে আপনি ভিডিওটা তৈরি করতেছেন, সেই রকম ভিডিও অন্য কেউ আপনার থেকে আরো বেটার তৈরি করেছে, তাহলে দর্শকরা সেই ভিডিওটা দেখবে নাকি আপনার ভিডিওটা দেখবে? সো এটা মাথায় রেখে অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যখন কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করবেন, দেখবেন যে অনেকটাই কিন্তু ভিউজ বেশি হবে। সো বন্ধুরা, সর্বশেষ যে টিপসটা আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে আপনার টিকটক আইডিতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। সো এঙ্গেজমেন্ট বাড়ানোর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমাদের ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো এঙ্গেজমেন্ট বিষয়টা কি? এঙ্গেজমেন্ট হচ্ছে, আপনাকে যখন কেউ ফলো করবে বা লাইক করবে বা কমেন্ট করবে আপনার ভিডিওতে, তখন আপনি যে কাজটা করবেন, সেই আইডিতে আপনি প্রবেশ করবেন। করার পরে তার একটা ভিডিও দেখবেন বা কয়েকটা ভিডিও দেখবেন, দেখার পরে সেই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে তার আইডিতে আপনি ফলো দিবেন। তো এটা করলে কি হবে, পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওটা কিন্তু টিকটক অটোমেটিক তার কাছে পৌঁছে দিবে, অ্যান্ড সে কিন্তু আবারও আপনার ভিডিওটা দেখবে অ্যান্ড আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে, অ্যান্ড এভাবে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে। এইভাবে এঙ্গেজমেন্ট বাড়লে আপনি যখন পরবর্তীতে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন বাড়বে অ্যান্ড তুলনামূলকভাবে কিন্তু ভিউজ বেশি হবে। অ্যান্ড এইভাবে ভিউজ হতে হতে যখন আপনার আইডিটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাকে কিন্তু অন্যের আইডিতে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করতে হবে না। তখন আপনি ভিডিও আপলোড করলে অটোমেটিক আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে। সো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের মাঝে আমি যে টিপসগুলো শেয়ার করলাম, এই টিপসগুলো মেনে যদি আপনি এখন থেকে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু ভিউজ বেশি পাবেন আগের তুলনায়, এমনকি আপনার আইডির কিন্তু রিচ ধীরে ধীরে বাড়তে থাকবে।
সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।